শেক্সপিয়ারের একটা কবিতা লাভ এন্ড ফ্রেন্ডশিপ নিয়ে যে কবিতাটা আছে এটা হয়ে গেল। আচ্ছা, আজকে আমরা দেখব একটা শর্ট স্টোরি টাইপের। এখানে এটা বলা হয়েছে ফটোগ্রাফ, একটা ছবি নিয়ে একটা শর্ট স্টোরি। এই ফটোগ্রাফে বলা হয়েছে এখানে প্রথমে পড়বে, কে পড়বে? তামিম পড়ো, তামিম পড়ো, শুরু করো, গল্পটা পড়ো, স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। তুমি নিজেকে আনমিউট করো, আনমিউট ইউরসেলফ এন্ড দেন রিড দ্য স্টোরি ফ্রম দ্য স্ক্রিন। জি স্যার, জি স্যার, স্ক্রিন থেকে পড়বো, আমার কাছে বই আছে স্যার, বই থেকেই পড়ি। আচ্ছা পড়ো, অসুবিধা নেই। I was 10 years old. স্যার অর্থ বলা লাগবে? না না, যেটা যে শব্দটা আটকে যাবে সেটা আমি বলবো, বা তুমি যদি বলতে পারো সেটা বলবো, অসুবিধা নেই, বলো। ঠিক আছে স্যার। I was 10 years old. My grandmother sat on the string bed under the mango tree. It was late summer and there were sunflowers in the garden and a warm wind in the trees. My grandmother was knitting an woolen scarf for the winter month. She was very old, dressed in a plain white sari. Her eyes were not very strong now, but her fingers moved quickly with the needles, and the needles kept clicking all afternoon. Grandmother had white hair, but there were very few wrinkles on her skin. I had come home after playing cricket on the maiden. I had taken my meal, and now I was rumanging, sir, এটা রেস্টুরেন্টটা স্যার। অ্যামেজিং মানে ওই যে এই যে কোনো কিছু তো কোনো কিছু তন্ন তন্ন করে খোঁজা, মানে ধরো তুমি একটা জিনিস খুঁজতেছো, খুব চেষ্টা করে খুঁজতেছো, এটাকে বলা হয় রেমেজিং। আর মেইডেন, রামেজিং ইন এ বক্স। মেইডেন মেইডেন স্যার স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে যে ঝোলানো বিছানা, অর্থাৎ ওই যে দড়ি দিয়ে কাপড় বা কিছু দিয়ে যে গাছের মাঝখানে যে ঝুলিয়ে রাখে, যে এগুলো স্ট্রিং ব্যাট, স্ট্রিং। ঠিক আছে, দুই পাশে। আচ্ছা, মেইডেন মানে কি? মেইডেন খেলার মাঠ স্যার। হ্যাঁ, ময়দান মানে এটা ইংরেজি এখন হয়ে গেছে শব্দটা ময়দান, হিন্দি শব্দ না এটা, ময়দান। হ্যাঁ, এটা এখন মানে এটা হিন্দি থেকেই নিছে। হ্যাঁ, কিছু কিছু লোন ওয়ার্ড এগুলোকে বলা হয় লোন ওয়ার্ড দ্যাট হ্যাজ কাম ফ্রম আদার, যেমন যেমন প্যান্ডিট, প্যান্ডিট কিন্তু এখন ইংরেজি শব্দ, এটা কিন্তু আসলে হিন্দি থেকে এসেছে। ঠিক আছে। জি আচ্ছা, স্যার, তারপরে এটা হ্যাঁ, তারপরে যে আচ্ছা যুক্ত হয়েছে নতুন স্যার। তারপর I was rummaging in a box of old books and family heirlooms that had just the day been, except for a book with the colorful picture of bird and butterflies. I was going through the book, looking at the pictures, মানে কি when স্যার? I found a হ্যাঁ, কোনটা? হেয়ারলুম। হেয়ারলুম স্যার। হেয়ারলুমস অর্থ হলো তোমার ওই যে ফ্যামিলির যেসব পুরাতন জিনিসপত্র রয়েছে, ধরো তোমার আগের জেনারেশনের অনেক জিনিসপত্র থাকে না, দাদার আমলের এটা ওইটা জিনিসপত্র, এগুলো একটা স্টোর রুমে আমরা রেখে দিই কিন্তু, তাই না? ওইগুলোকে বোঝাচ্ছে আর কি, উত্তরাধিকার সূত্রে পাওয়া যেসব জিনিসপত্র আছে এগুলাকে বলছে। তারপরে when I found a small photographs between the pages. It was faded pictures, a little yellow and foggy. It was a picture of a girl standing against a wall, and behind the wall there were nothing but sky. But from the other side, a pair of hands reached up as though someone was going to climb the wall. There were flowers growing near the girl, but could not tell what they were. There were creeper too, but it was just a creeper. I ran into the garden. Granny, I shouted, look at the picture. I found it in the box of old things. Whose picture is it? I jumped on the bed beside my grandmother and she walloped. Sir, walloped মানে কি স্যার? কোনটা? ওয়ালক মানে হলো তোমার হঠাৎ করে তোমাকে কেউ ধরলো, হিট করে, মনে করো যে এখানে কি কি করতেছিল, ঘটনাটা লাইনটা আবার পড়ো। I jumped on the bed beside my grandmother হ্যাঁ, এই যে আই জাম্পড অন and দ্য she বেড, walloped me. আস্তে আস্তে পড়ো, অনেকে বুঝতে পারছে না হয়তো। আই জাম্পড অন দ্য বেড বিসাইড মাই গ্র্যান্ডমাদার, আমি ওই যে গ্র্যান্ডমাদার কি করছে, যে মানে দৌড় দিয়ে এসে বিছানায়, যে সরি গার্ডেনে গেল,
দাদি 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 চিৎকার করে গেল, লুক এট দ্য পিকচার, দেখো দেখো ছবিটা। দাদি তো কিন্তু ওই কাপড় কিন্তু নিটিং করতেছিল, কাপড় উলেন স্কার্ফ, তাই না? তো হঠাৎ করে যে ধাক্কা লাগছে, যে তার কিন্তু নিটিং এর একটা হিসাব আছে কিন্তু, মানে কিভাবে, Yes, sir. মানে একটা হিসেব প্রত্যেকটা নিটিং এর কিন্তু গণা আছে, যে 100টা এখান দিয়ে দিতে হবে নিটিং এর মানে ওই যে জাল বনে যে গ্রামাঞ্চলে যে এখনো অনেকে জাল বনে বনে না, এরকম নিটিং এর উলের কাপড় বোনা আর কি। তো ওইটাতে সে ছবিটা নিয়ে যে গেছে, হঠাৎ করে যে ফোর্সে গেছে, যে দাদির মানে নিটিং এর গনাটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে। জিজ্ঞাসা করতেছে যে এই পিকচারটা কার? I jumped on the bed beside my grandmother and she walloped me on the bottom and said, I have lost my count of my stitches. ওয়ালপ মানে হঠাৎ করে গিয়ে দৌড় দিয়ে গেছে, যে ওনার গায়ের সাথে ধাক্কা লাগছে, যে ধাক্কা লাগার পরে ওনার গণনাটা ভুল হয়ে গেছে স্টিচের। উনি ওকে মানে জাপটে ধরছে আর কি, ওকে মানে আছে না, আমরা ধরে তুমি এরকম করলে ধরি না আমরা ওকে, শার্টের কলারে বা শার্টের সাইডে বা কাপড়ের, এইটাকে বলছে আর কি, হিট করে কাউকে ধরা। ওকে, তারপরে And next time you do that, I will make you finish the scarf yourself. She took the photograph from my hand, and we both started at it for a quite অথবা long কাউকে time. তুমি মনে করো The girl, কিছু ভুল করলো, কোনো বাচ্চা একটু হালকা, এটাকে বলা হয়, এটাকে বলা হয় পেটিং, পেটিং বলা হয়, অথবা জাস্ট ট্যাপিং বলা হয়। বাচ্চাকে একটু করলো, যাই তুমি এটা করলা কেন, বেয়াদব ছেলে, দুষ্টু ছেলে, আছে না এরকম। হ্যাঁ, এটা ওয়ালপ, মানে the কাউকে প্রহার girl had করা, তবে long, সেই প্রহারটা ওয়ালপ মানে প্রহার করা। প্রহারটা কিন্তু ওইরকম না যে একদম পিঠে ছাল তুলে ফেলে, ওইরকম না কিন্তু, মানে ওইটা হলো আদরের প্রহার টাইপের। হুম। the girl had long, loose hair, and she wore a long dress that nearly covered her ankles, and sleeves that reached her wrists, and there were a lot of bangles on her hand. But despite all this drapery, the girl appeared to be full of freedom and movement. ড্রাপারি She অর্থ কি? stood. ড্রেপারি মানে হলো তোমার বড় পোশাক, আলখেল্লা, একদম পা পর্যন্ত যে পোশাকটা পরে, মানে বোরখা টাইপের, ঠিক আছে, ড্রেপারি। হুম। She stood with her legs apart and her hands on her hips, and she had a white, almost devilish smile on her face. Whose picture is it? I asked. A little girl's, of course, said grandmother. Can't you tell? Yes, yeah, yes. But I did you know the girl? Yes, I knew her, said Granny. But she was a very wicked girl, and should not tell you about her. But I will tell you about the photograph. It was taken in your grandfather's house about 60 years ago, and that's the garden wall. And over the wall there was a road going to town. Whose hands are they? I asked. Grandmother squinted and looked closely at the picture and shook her head. It's the first time I have noticed, she said. Those must have been the sweeper boys, or maybe দেখো they স্কুইন্টেড মানে were কি, your স্কুইন্টেড অর্থ কি, grandfathers. স্কুইন্টেড অর্থ কি হবে? স্কুইন্টেড অর্থ হলো তির্যক ভাবে তাকানো, মানে খুব কেয়ারফুল খোঁজানো স্যার। তাকাচ্ছে আর কি। বয়স্ক মানুষ তো খুব চোখে হয়তো দেখে কম, বা খুব ভালো করে খেয়াল করছে, বয়স হলে মানুষের যা হয়, এটা আর কি। হুম। They don't look like grandfather's hand, I said. His hands are all bony. Yeah, yes, but this was 60 years ago. Didn't he climb up the wall after the photo? No, nobody climbed up. At least I don't remember. And you remember well, Granny? Yes, I remember. I remember what is not the photograph. It was a spring day and there was a cool breeze blowing, nothing like this. Those flowers at the girl's feet, they were marigolds. And the sorry, উচ্চারণটা কি হবে? বৌগেন ভিলাই। বাগান বিলাস, বৌগন বিলাস, ও এই যে এরকম। হুম। বাগান বিলাস ফুল আছে না। ক্রিপার। হুম। ক্রিপার It যেন কি was a স্যার? ক্রিপার হলো তোমার এই যে বাগান বিলাস, ক্রিপার, ক্রিপার বলতে যেসব তোমার কিছু জাতীয় কিছু গাছ আছে যেগুলো বেয়ে বেয়ে উঠে, বিভিন্ন ক্রিপ ক্রিপ করে, মানে ক্রিপ করা মানে কি, হামাগুড়ি দেওয়া না। তো
এগুলা বগনভিলা ক্রিপার টাইপের যে এগুলা আমাদের দরজা বা গেটে দেখো এরকম এগুলাকে বলছে আর কি। It was a mass of purple. You cannot see this color in the photo, and even if you মানে could, উজ্জ্বল as বর্ণের nowadays লতানো you গাছ, লতা টাইপের গাছ আছে না, যারা বিভিন্ন জায়গায় যেমন লাউ গাছ বা বিভিন্ন বেয়ে বেয়ে ওঠে, যেমন যেমন শিম, আমরা যে শিম খাই, এই শিম গাছগুলো কেমন, এগুলো কিন্তু মানে সোজা হইতে পারে না, ওরা ওরা কিন্তু বিভিন্ন জায়গায় বেয়ে বেয়ে ওঠে, তাই না? এই টাইপের বিভিন্ন yes, দেখবা yes. যে অনেকের বাড়ির সামনে এরকম বগনভিলা ক্রিপার থাকে, এগুলোকে বলছে আর কি লতা গাছ টাইপের। And even if you could, as nowadays you wouldn't be able to smell the flowers on or feel the breeze. And what about the girl? I said, tell me about the girl. Well, she was a wicked girl, said Granny. You don't know about the trouble they had getting her into those fine clothes she's wearing. Who was the girl? I said. You must tell me who she was. No, you wouldn't do, said grandmother. But I pretended I didn't know. I knew because grandmother still smiled in the same way, even though she didn't have as many teeth. Come on, Granny, I said, tell me, tell me. But grandmother shook her head and carried on with the knitting. And I held the photograph in my hand, looking from it to my grandmother and back again, trying to find points in common between old lady and the little pigtailed girl. A lemon colorful butterfly settled on the end of grandmother's knitting needle and stayed there while the needles clicked away. I made a এই যে graph at the পিগটেইল butterfly. অর্থ কি? পিগটেইল, পিগটেইল অর্থ মানে স্যার পিছনে ওই ঝুটি বাঁধা চুল, ব্রেডেড হেয়ার, ও, ঠিক আছে? আছে না ছোট মেয়েদের পিছনে ঝুটি বাঁধে না, পিছনে চুলগুলো জি নিয়ে স্যার। ঝুটি ঝুটি বাঁধে না, এরকম, এটাকে বলা হচ্ছে পিগটেইল। লিটল লিটল পিগটেইল গার্ল, মানে পিছনে ঝুটি বাঁধা আছে মেয়েটা, এই মেয়েটার কথা বলছে। হ্যাঁ, হুম। I made a grab at the butterfly, and it flew off in the dipping flight and settled on a sunflower. I wonder whose hands they were, whispered grandmother to herself, with her head ডিপিং ফ্লাইট bowed মানে কি? and ডিপিং her ফ্লাইট, needles. ডিপিং ফ্লাইট বলতে কি কি বুঝতেছো? স্যার উড়ে গেল। না, উড়ে গেল তো ডিপিং ফ্লাইট মানে, অর্থাৎ দেখা যাচ্ছে যে পড়ে যাচ্ছে, মনে যেন উড়া মানে উঠতেছে কিন্তু মনে যেন পড়ে যাচ্ছে, পড়তে পড়তে আবার উড়াল দিল, অর্থাৎ কিছু জিনিস আছে না যে মনে যেন পড়ে যাচ্ছে কিন্তু আবার উড়াল দিয়ে উপরে উঠে গেল, এটাকে বলা হয় ডিপিং ফ্লাইট, ঠিক আছে? হুম। I wonder whose hands they were, whispered grandmother to herself, with her head এই bowed ডুব and her সাঁতারের needles ভঙ্গিতে, clicking যেমন away. সাঁতার দেয় না, ডুব সাঁতারের ভঙ্গিটা, ডুব সাঁতার দিয়ে প্রথমে নিচের দিকে যায়, পরে আবার কিন্তু উপর দিকে উঠে আসে, ডুব সাঁতারের ভঙ্গি আর কি। আচ্ছা, তারপরে? This, and her needles clicking away in the soft, warm silence of the summer of that summer afternoon. হুম। আচ্ছা, তাহলে এখন খুবই সুন্দর হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আরেকজনকে স্যার দেখব। ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে কি কি করা লাগে স্যার একটু বললে ভালো হতো ভেরি স্যার। ইজি, খুবই সহজ। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু লিসেন English every day, you have to read English, then you will be able to speak in English very, very much fluently. First of all, you have to listen to various things, various medium of English. For example, BBC English, তারপরে তুমি আরো অন্যান্য যেগুলো আছে, অর্থাৎ লিসেনিং স্কিল will develop your speaking skill, and your reading skill will develop your writing skill. Okay, so you need to স্যার have a বিবিসি তো খুব partner. তাড়াতাড়ি বলে স্যার বোঝা যায় না। আস্তে আস্তে বুঝবে। ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা খুবই সহজ, এটা তুমি একদিনে বুঝবে না। তুমি ইউ ক্যান বাই সাম আইএলস বুকস, আইএলস এর কিছু বই কিনতে পারো, ওইখানে কিন্তু তোমার এই যে স্পিকিং এর কিছু সিডি দেওয়া থাকে, ওইখানে তোমার ওই যে তারা যে কনভারসেশন গুলো করে এগুলোর কিন্তু রিটেন জি অংশটা স্যার। দেওয়া থাকে, তো তুমি রিটেন অংশটা তোমার হাতে থাকবে, আর কনভারসেশনের ট্যাবটা তুমি ছেড়ে দিবে, তুমি শুনবে, মিলাবে, দেখবে যে তুমি কয়েকবার যখন শুনবা তখন তোমার আস্তে 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 এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর ইউটিউবে জি বিভিন্ন স্যার। জায়গায় তো অনেকগুলা মানে মেটেরিয়ালস পাওয়া যায়, তোমাকে আরো
মানে কিছু কিছু টেকনিক্যাল দ্রুত বুঝি না কেন, আমরা বুঝি না কারণ তাদের কিছু প্রনাউন্সিয়েশন আর ওরা করে কি মার্জিং করে ফেলে। ওরা ছোট করে ফেলে স্যার। ছোট মানে একটা সেন্টেন্স আমরা যেভাবে বলি, এরা অনেক সময় করে কি প্রেপোজিশন বা অনেক কিছু বাদ দিয়ে দেয় কথা বলার সময়। লেখার সময় ঠিকই লেখে, কিন্তু when they speak they make merge, they merge it, they blend it. Blending language, merging language যখন হয়, that becomes so difficult for us to understand. যার ফলে হলো কি, এই জন্য আমাদের কাছে একটু কঠিন মনে হয়, বাট ইটস সো ইজি when you get into it. এই জন্য আমাদের ওই যে স্যার আপনি কি আইএলটিএস দিছিলেন স্যার? আইএলস আমি দিয়েছি কয়েকবার, কয়েকবার বলতে আসলে 2বার দিয়েছি। হ্যাঁ 2বার আইএলস পরীক্ষা দিয়েছি, 2বার। স্যার আপনার স্কোর কত ছিল স্যার? আমার স্কোর আসলে তখন অতটা ভালোভাবে দিতে পারি নাই, একবার পেয়েছিলাম 6.5, একবার 7, এরপরে আর দেইনি। তা তো ভালোই স্যার। না কই ভালো, স্যার এটা কি সবাই দিতে পারে স্যার? সবাই 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 দিতে পারে, তোমাদের অল্প বয়সে দিলে আরো ভালো। আমরা এখন পারবো স্যার। হ্যাঁ তুমি পাসপোর্ট করে দিতে পারবে, পাসপোর্ট করতে হবে তোমাকে। আর তোমাদের এই অল্প বয়সে দিতে গেলে তোমাদের তো লিসেনিং, মানে তোমাদের তো ফ্রেশ ইয়ার, তোমাদের কান কান এখনো ফ্রেশ, তোমরা দিতে পারবে। তো তোমরা ওই যে ইন্টারমিডিয়েট এইচএসসি পাশের পরে বা এর আগেই, পাশের পরে দিলে ভালো, প্রস্তুতি থাকলা। যদি কোনো স্কলারশিপ পেয়ে যাও বা কোনো কিছু ভালো, তাহলে চলে গেল আর কি। ভালো আইএলটিএস পরীক্ষাটা এটা ডিফারেন্ট। আর তোমাদের এই যে বইটা আছে না, ভালো রেজাল্ট করলে স্কলারশিপ দেয় না স্যার? তোমার মধ্যে জিপিএ 5 থাকলে 2টা, তারপরে তোমার যদি বিভিন্ন রকমের আইএলটিএস ইয়াটা রেজাল্টটা ভালো থাকে, স্কোরটা 6, 6.5, 7, তাহলে তুমি অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ যেগুলোতে আছে ভালো ভালো জায়গায় চলে যেতে পারো স্কলারশিপ নিয়ে, বা 50% স্কলারশিপ দিয়ে ইউ ক্যান গো দেয়ার। ঠিক আছে, বিভিন্ন দেশে যে বিভিন্ন, এই যে তুরস্কে বিভিন্ন স্কলারশিপ দেয়। তুরস্কের স্কলারশিপ গুলো খুবই অ্যাভেলেবল করাটা সহজে মোটামুটি। টার্কি, তারপরে অর্থাৎ মুসলিম কান্ট্রির মধ্যে তো টার্কিতে দেয়, এখানে অনেকে যায় মেডিকেলে, তারপরে সায়েন্সে, বিভিন্ন ইয়াতে দেয়, যেতে স্যার পারে। এটা কি আন্ডার গ্রাজুয়েশন না পোস্ট গ্রাজুয়েশন? এগুলো তোমার হলো আন্ডার গ্রেড স্কলারশিপ গুলো, মূলত বেশি পোস্ট গ্রাজুয়েটে বেশি স্কলারশিপ হয়, আন্ডার গ্রেডে স্কলারশিপ কম হয়, হয় খুব কম। ওই যে তোমার ওই যে শিক্ষা বোর্ডের যে একটা ইয়ে আছে না, ওয়েবসাইট, ওইটাতে পাওয়া যায়, জি ওটাতে স্যার। ইনফরমেশন গুলো তুমি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্ডার গ্রেড লেভেলে এটা পেতে পারো। এখন থেকেই তোমার প্রস্তুতি নিতে হবে, নিলে তুমি এটা ভালো করতে পারবে। তবে যাই করো না কেন, মূলত বিষয়টা হলো যে নিজের ক্যারিয়ারটাকে ভালো করে গঠন করতে হলে ওই দিকে খেয়াল রাখতে হবে। ইংরেজিটা খুব ভালো করে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। ওই লেভেলে ওই একটা চক্র, ওই চক্রে চলতে হবে, গড়ে তুলতে হবে যারা ক্যারিয়ারটাকে ভালোভাবে চিন্তা করতে চায়। ঠিক আছে, স্যার এছাড়া জিম্যাট কি আইএলটিএস এর মতো এরকম একটা পরীক্ষা স্যার? জিম্যাট, হ্যাঁ জিম্যাট এগুলো হলো তোমার আছে, এগুলো তো এখন তো সব জায়গায় আইএলটিএস চলে। একটা সময় ছিল জিমেট জিম্যাট ছিল। কমার্সের তো হ্যাঁ কমার্সের জন্য জিম্যাট, তারপরে ওই যে জিআরই এক্সাম স্যাট, দিতে হবে সায়েন্সের জন্য। স্যাট পরীক্ষা দেয়, জিম্যাট পরীক্ষা দেয়, তারপরে ওই যে আর কি যেন টইফেল জিআরই ছিল এক সময়, আমেরিকার যাইতে টইফেল লাগতো, এখন আর এগুলো লাগে না, এখন সরাসরি সবাই ইয়া করতে পারে। আর আইএলটিএস এর মাধ্যমে সবাই যার যার কেরিয়ারটাকে যেদিকে নিতে চায় ওদিকে ওরা চলে যেতে পারে। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা ভাষাটাই আসল। অর্থ বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? এটা খুব সহজ তাই না? এখানে ঘটনাটা হলো কি, আমি ইনফরমেশন গুলো একটু সামারাইজ করে দেই। এখানে হলো যে যে ছেলেটার কথা বলতেছি আমরা, যে গল্পটা বর্ণনা করছে, দ্য বয় ইজ 10 years old. He has a grandmother, স্ট্রিং বেডে বসে আছে আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। তাহলে এখানে সেটিংটা বর্ণনা করা হচ্ছে, কোথায় বসে আছে? ম্যাঙ্গো ট্রি, স্ট্রিং বেড, 10 years old একটা বয়, তারপরে গ্র্যান্ডমাদার, লেট সামার, হ্যাঁ সময়টা বলছে, তারপরে গার্ডেন আছে এখানে, গার্ডেনে, অ্যান্ড ওয়ার্ম উইন্টার উইন্ড ইন দ্য ট্রিজ। হ্যাঁ ওয়ার্ম উইন্টার উইন্ড বইছে বাগানে, সানফ্লাওয়ার আছে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং এ উলেন স্কার্ফ।
লেট সামারে একটা সিচুয়েশন এখানে অর্থাৎ সেটিংটা বর্ণনা করা হয়েছে। একটা নিটিং উলেন স্কার্ফ নিট করছে, উইন্টার মান্থ আসছে। শি ওয়াজ ভেরি ওল্ড, ড্রেসড ইন এ প্লেন হোয়াইট শাড়ি পরে আছে। আর আইস ওয়ার নট ভেরি স্ট্রং নাও, চোখ এখন এত শক্তিশালী না, বৃদ্ধ হয়ে গেছে। হার ফিঙ্গার্স মুভড কুইকলি উইথ দ্য নিডলস, কিন্তু চোখ তার শক্তিশালী না হলেও তার হাত কিন্তু বা আঙ্গুলের যে মানে নিডলটা যেটা দিয়ে সে মানে বুনছে, নিটিং করছে, এটা কিন্তু ফাস্ট। দ্য নিডলস কেপ্ট ক্লিকিং অল আফটারনুন, একদম সে কাজ করতেই আছে। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার বাট there were very few wrinkles on her skin. wrinkle মানে হলো ভাঁজ, চুলগুলা সাদা হয়ে গেছে কিন্তু দাদিমার যে চামড়া এখন অতটা ভাঁজ পড়ে নেই, পড়েছে অত 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 বেশি না। I had come home after playing cricket on the ময়দান, ক্রিকেট খেলে ময়দান থেকে আসলাম, ভাত খেলাম, টেকেন মিল, এখন রামেজিং ইন ওল্ড বক্স অফ ওল্ড বুকস অ্যান্ড ফ্যামিলি হেয়ারলুমস, পুরাতন কিছু বই আছে, এগুলো তন্ন তন্ন করে খুঁজতেছি। আছে না অনেকের ছেলেরা খোঁজাখুঁজি করে কি জিনিস আছে ওইখানে, কি আছে কি আছে, আগ্রহ। ফ্যামিলির কিছু পুরাতন জিনিসপত্র আছে, এগুলো দেখাদেখি করতেছে কি আছে ওইখানে। and had just that day been brought out of the attic by my mother. ওই যে অ্যাটিক মানে পুরাতন যে জিনিসপত্র যেখানে রাখা আছে ওখান থেকে মানে আমার মা এখানে এনেছিল, আমি এগুলো ঘাটাঘাটি করছি। Nothing in the box interested me very much except for a book with colorful pictures of birds and butterflies. এই যে দেখো সেন্টেন্সের স্ট্রাকচার গুলো খেয়াল করো কিভাবে দিচ্ছে, সবগুলো কিন্তু নর্মাল স্ট্রাকচার হচ্ছে না। এই যেমন এই যে এই সেন্টেন্সটা এই যে ডিফারেন্ট টাইপের, যে নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ except for a book with colorful pictures of birds and butterflies. এই যে আইএলটিএস করতে গেলে তোমার এই যে ল্যাঙ্গুয়েজের এই ভ্যারাইটিগুলো তোমাকে শিখতে হবে। শুধুমাত্র আমি আই ট্রাজ, আই গো দেয়ার, আই প্লে ফুটবল এই মার্কা। স্যার হ্যাঁ, এক্সেপ্ট এর পর এখানে ফর হইলে কেন স্যার? নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ except for a book, except মানে except ফর হলো কেন? ফর এখানে তোমার প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর except এখানে তোমার ব্যতীত অর্থে আর কি। আর তো প্রেপোজিশনের আগে এখানে তোমার এই যে এটা তো বললাম না ডিফারেন্ট একটা স্ট্রাকচার, এটা খেয়াল করো। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, এই বক্সে কোনো কিছু আমাকে এতটা আগ্রহ করেনি, আকর্ষণ করেনি আমাকে, এক্সেপ্ট ফর এ বুক, অর্থাৎ তুমি এখানে স্ট্রাকচারটা দিয়ে তুমি বুঝতে পারছো যে এখানে তুমি অ্যাকসেপ্টের পর এখানে তুমি ফর ব্যবহার করতে পারছো। এই যে স্ট্রাকচারটা এটা একটা শিখার বিষয়। except for a book with colorful picture of birds and butterflies, তাহলে এখানে এই যে সে যে পিকচারটা পেলো, বার্ডস এর একটা পিকচার, এখানে বাটারফ্লাই আছে, এটা তার জন্য except ব্যতীত এই পিকচারটা তাকে খুব আকর্ষণ করেছে। I was going through the book looking at the pictures when I found a small photograph between the pages. বইটা হ্যালো তাকে স্যার। খুব স্যার বইটা তার জন্য খুব আকর্ষণ তৈরি করেছে, কালারফুল পিকচার আছে। তো স্যার পিকচারটা একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ফর প্রিপোজিশন স্যার, এক্সেপ্ট এটা স্যার কোন পার্সেল স্পিড? ও আচ্ছা, এটা হলো তোমার পার্সিভ স্পিচ। যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখো আমরা প্রেপোজিশনের আগে কি বসে সাধারণত, প্রেপোজিশনের আগে কি বসে, যেমন যেমন আই, যেমন হি, যেমন একটা সেন্টেন্স যদি বলি হি ইজ এট দ্য কর্নার, হি ইজ এট দ্য কর্নার অফ দ্য হাউস, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হি ইজ এট দ্য নর্মাল স্ট্রাকচার যেটা হয় আর কি। তাহলে এখানে তোমার অ্যাকসেপ্ট দিয়ে এটাকে কিন্তু এখানে মডিফাই করছে পুরোটা জিনিসকে এখানে। এই যে এখানে দেখো নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, এই এই বক্সে কোনো কিছু আমাকে অতটা ইন্টারেস্ট কেউ করেনি except for a book with colorful pictures and butterflies। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের নতুন ভাবে কোনো ভার্ব এখানে আসে নাই, সেহেতু আমরা এটা বলতে পারি যে এটা এখানে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এখানে পুরোটা জিনিসটাকে এখানে সে এখানে তার যেই গুরুত্বটাকে এবং তার ডিগ্রি এটাকে এখানে প্রকাশ করেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো গোয়িং থ্রু দ্য বুক, আচ্ছা তাহলে এটা তো হয়ে গেল। সে পেজ দেখছে ফেডেড, পিকচারটা কেমন ছিল, ফেডেড, লিটল
ইয়েলো, ফগি। এই যে এখানে অ্যাডজেক্টিভ গুলোর মাধ্যমে এটাকে বর্ণনা করছে। ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল স্ট্যান্ডিং এগেইনস্ট এ ওয়াল এন্ড বিহাইন্ড দ্য ওয়াল দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই। নরমাল বর্ণনা করছে এখানে। আর এখানে বলছে যে আদার সাইড, দেয়ালের অন্য পাশ থেকে এ পেয়ার অফ হ্যান্ডস রিচড আপ অ্যাজ দো সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লাইম্ব দ্য ওয়াল। কেউ মনে হয় দেয়ালটাকে ক্লাইম্ব করার চেষ্টা করছে। There were flowers growing near the girl but couldn't tell what they were. এই যে flowers growing near the girl, মনে হচ্ছে যেন কেউ পেছন থেকে উঠতে যাচ্ছে, হাত দেখা যাচ্ছে। আর flowers growing near the girl, আশেপাশে ফুল অনেক আছে। couldn't tell what they, কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু পিকচারটা ফেডেড। There were creeper too. creeper বলতে ওই যে লতা পাতা গাছ টাইপের যেগুলা। I ran out into the garden. হ্যাঁ, দৌড় দিয়ে গেলাম যাদের কাছে। শাউটেড, লুক এট দ্য পিকচার। এটা খেয়াল করো, রেন আউট, রেন আউট, এটা খেয়াল করো ভাষার ব্যবহারটা। তাহলে এখানে দৌড় দিয়ে যখন তুমি কারো কাছে যাচ্ছ, তুমি রেন আউট ব্যবহার করতে পারছো। ঠিক আছে, এই ভাষাটা খেয়াল করতে হবে। লুক এট দ্য পিকচার, I found it in the box of all things. Whose picture is it? Jumped on the bed beside my grandmother and she walloped me on the bottom and said, একদম পিছনে একটা জাস্ট একটা আদর করে একটা আঘাত করলো, যেটা জাস্ট আদরের আঘাত, যেটাকে বলি আমরা এই তুমি এখানে আসছো কেন, বা আমি এটা করতেছি, এরকম আর কি। নাও আই হ্যাভ লস্ট কাউন্ট অফ মাই স্টিচ, আমি তো স্টিচের গণনা তা ভুল করে ফেললাম। নেক্সট টাইম ইউ ডু দ্যাট আইল মেক ইউ ফিনিশ দ্য স্কার্ফ ইয়োরসেলফ। আরেকবার যদি এটা করো, তুমি নিজে নিজে শেষ করতে হবে তোমাকে। took the photograph from the hand and we both stared at it for a quiet, stared মানে তাকিয়ে থাকা। The girl had long loose hair. চুলগুলো কেমন ছিল? লং, লুজ হেয়ার, খোলা ছিল চুলগুলো। wore a long dress that nearly covered her ankles, মনে যেন একদম পায়ের আঙ্গুল সব ঢেকে ফেলছে। লং ড্রেস, sleeves that reached her wrists, and there were a lot of bangles on her hands. Except but despite all this drapery, কিন্তু যদি এগুলো আমরা যদি বাদ দেই, drapery গুলোর বাদে সত্ত্বেও, the girl appeared to be full of freedom and movement, মানে খুব দুষ্ট, খুবই স্বাধীন চেতা মনে হয়েছিল। she stood with her legs apart, হ্যাঁ, পায়ের উপর দাঁড়িয়ে ছিল। and her hands on her hips, হ্যাঁ, হিপসে, তার যে হিপে সে হাত রেখে দাঁড়িয়ে ছিল। and she had a wide, almost devilish smile on her face. ডেভিল তো শয়তান, ডেভিলিশ মানে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, শয়তানি বা নারকীয় টাইপের একটা হাসি ছিল, মানে দুষ্টামি একটা হাসি ছিল তার ফেসে, মানে কার সাথে দুষ্টামি করছিল। Whose picture is it? I asked. A little girl's, of course. Can you tell? এটা ছোট মেয়ের, তুমি কি বলতে পারো? স্যার Yes. একটু প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার স্লিপস দ্যাট রিস্ট হার রিস্ট, এটা অর্থ কি স্যার? স্লিপস অর্থ কি? স্লিভস অর্থ তোমার এই যে হাতের যে আর কি, স্লিপ বলতে বোঝাচ্ছে যে জামার হাতের যে অংশটা আর কি, হাতের স্লিপ কি বলে এটাকে? আস্তিন। বাংলায় কি বলা যায়? আস্তিন আছে না, জামার আস্তিন জি বলে স্যার। না, স্যার ওই যে স্লিপ। ফুল শার্ট, ওই যে ফুল হাতা শার্টের স্যার যে ইটা, সেটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের। জামার, হ্যাঁ হ্যাঁ, জামার আস্তিন। আমরা ফুলাতা শার্টের যে বা হাফাতা বা ফুলাতা যে হাতের যে অংশটা, এটাকে আমরা বলি স্লিপ। ঠিক আছে, ওই টেইলারিং আচ্ছা যারা ওই যে যারা করে তারা বুঝে স্লিপ। হ্যাঁ, স্লিপস যেটা বলে। আচ্ছা, তারপরে কোথায় যেন ছিলাম? But didn't know the girl. Yes, I knew her, said Granny, but she was a very wicked girl and I shouldn't tell you about her. মানে দাদিও কিন্তু জানে, সে বলতে চাচ্ছে না, নিজেই সে। But I'll tell you about the photograph. It was taken in your grandfather's house about 60 years ago. তোমার দাদার বাড়িতে এটা নেওয়া হয়েছিল 60 years ago, and that's the garden wall, and over the wall there was a road going to town. এই যে দেয়ালের অপর পাশে একটা রোড ছিল, এটা টাউনে যাওয়ার মতো একটা রোড ছিল। তোমার দাদার বাড়িতে ছিল এটা 60 ইয়ার্স আগে। Whose hands are they? I asked, coming up from the other side. অন্য দিক দিয়ে এসে জিজ্ঞাসা করো, দাদি দাদি এই ছবিটা কার? পিছনে যে হাত দেওয়া আছে দেয়ালের পিছনে উপরে। Grandmother squinted and looked closely at the picture. মানে খুব ভালো করে তীর্যকভাবে তাকাইলেন যে ও পিছনে তো ছবি, কার যেন হাত দেখা যাচ্ছে। And shook her head.
it's the first time I've noticed. The প্রথম দেখলাম, those must have been the sweeper boys. মনে হয় যেন ঝাড়ুদার যে ছেলেটা ছিল তার হাত হইতে পারে, বা সে হয়তো উঠতে যাচ্ছিল পেছন দিক দিয়ে, or maybe they were your grandfathers. অথবা তোমার দাদারও হতে পারে. They don't look like grandfather's hand, I said. কিন্তু হাতগুলো তো দাদার হাতের মতো মনে হয় না. His hands are all bony. দাদার হাত তো সব হাড্ডি, বয়স্ক হয়ে গেলে যেরকম হয়. Yes, but this was 60 years ago. Didn't he climb up the wall after the photo? No, nobody climbed up. At least I don't remember. না, কেউ তো ক্লাইম্ব আপ করেনি ছবিটা তোলার পরে, আমি তো মনে করতে পারছি না. And you remember well, Granny? Yes, I remember what is not in the photograph. It was a spring day. এটা এখানে ফটোগ্রাফে যা নাই তা নিয়ে, অর্থাৎ একটা ছবি দিয়েও কিন্তু আমরা বর্ণনা করতে পারি অনেক কিছু, এটা বোঝাচ্ছি. It was a spring day and there was a cool breeze blowing. ঠান্ডা বাতাস, nothing like this. Those flowers at the girls' feet, they were marigolds and bougainvillea creeper. It was a mass of purple. চতুর্দিকে পার্পল স্যার ছিল এখানে কালার. যে বোগান ভিলাটা কি, মানে এটা কি বাংলা নাম নাকি বগনভিলা মানে ক্রিপার মানে হলো তোমাদের ওই যে কিছু এই ফুল না, এগুলা ওই যে কিছু বাড়ি ঘরের সামনে দেখবে কিছু, মানে এগুলো বাইতে থাকে. ছই গাছ বা ওই যে লাউ গাছ, লাউ শাক আমরা খাই না, এরকম দেখা যায় জি যে স্যার, জি বাড়ি স্যার। ঘরের সামনে এগুলো কিন্তু থাকে, গেটের সামনে দিয়ে রাখে অনেকে দেখবা. এগুলোকে বলা হয় বাগান ভিলা ক্রিপার বা লতা গুল্ম টাইপের. এগুলো ফুল না কিন্তু সুন্দর. You can't see ওকে these স্যার। colors in the photo, and even if you could, as nowadays, you wouldn't be able to smell the flowers or feel the breeze. অর্থাৎ ছবি যতই কিছু পিছনের একটা ইতিহাস, মানে অনেক কিছু ছবি তুলে রাখলে কিন্তু ফিলিংটা, অনুভূতিটা কিন্তু মানুষ ভুলে যায় না. ওই যে গ্র্যান্ডমাদার কিন্তু তার যে এক্সপিরিয়েন্সটা সে কিন্তু বর্ণনা করছে. And what about the girl? I said, tell me about the girl. Well, she was a weak girl, said Granny. You don't know the trouble they had getting her into those fine clothes she was wearing. যে মেয়েটা খুব দুষ্টু ছিল, এই যে কাপড় চোপড় পরে আছে এটাতে কাপড় পরাতে থাকে, যে কি ঝামেলা হয়েছিল. Who was the girl? I said, you must tell me who she was. No, that wouldn't do, said grandmother, but I pretend to I didn't know. I knew because grandmother still smiled in the same way, even though she didn't have as many teeth. যদিও অতটা দাঁত নাই, কিন্তু অতটা কম দাঁত নিয়েও তিনি হাসছেন মনে মনে, বা দেখতেছি আমি, অর্থাৎ সে নিজেই. কাম অন গ্র্যানি, সে টেল মি, আমাকে বলো. But grandmother shook her head and carried on with the knitting. And I held the photograph in my hand, looking from it to my grandmother and back again. মিলানোর চেষ্টা করছি যে আসলে কি দাদিমা কিনা. Trying to find out points in common between the old lady and the little pigtail girl. পিছনে ঝুটি বাঁধা একটা মেয়ে, চুলের a lemon colored butterfly settled on the end of grandmother's knitting needle. লেমন কালার একটা বাটারফ্লাই এসে হঠাৎ করে বসলো নিটিং এর নিডলের উপর, and stayed there while the needles clicked away. এরপরে আবার যখন উনি ক্লিক করা শুরু করলো, কাপড় বোনা শুরু করলো, তখন আবার এটা চলে গেল. I made a grab at the butterfly. আমি এটা ধরার চেষ্টা করলাম বাটারফ্লাইটাকে, and it flew off in a dipping flight and settled on a sunflower. মানে একদম পড়তে পড়তে নিম্নগামী হতে হতে আবার এটা ফ্লাইট করে আবার চলে গেল একটা সানফ্লাওয়ারে গিয়ে বসলো. I wonder whose hands were they were, whispered grandmother to herself. দাদিমা নিজে নিজেই ফিসফিস করে বলছে যে আরে এই হাতগুলো কার যেন, আমি তো নিজেই জানি না. With her head bowed, মাথা নিচু করে, and her needles clicked in the soft warm silence of the summer afternoon. অর্থাৎ একটা অতীতের একটা স্মৃতি. স্যার বলো. হ্যাঁ, স্যার তাহলে কি মানে ওই যে এই বালিকাটা কি তাহলে সে